হয়ে গিয়েছে ভোটের নির্ঘণ্ট ঘোষণা। আগামী 23শে এপ্রিল প্রথম দফায় ভোট মুর্শিদাবাদ জেলায়। তার আগে গত 15ই মার্চ ছিল এসআইআর এর ডিলিটেড ভোটারদের নথিপত্র জমার শেষ দিন। কিন্তু শেষ দিন অতিক্রান্ত হয়ে গেলেও সোমবার বহরমপুর প্রশাসনিক ভবনে দেখা গেল ডিলিটেড ভোটারদের লম্বা লাইন। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের ভোটারদের দেখা যায় লাইনে। দূর দূরান্ত থেকে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে নথিপত্র জমা করেন তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। 2000 সালে আমার স্বামী অসুস্থ ছিল, দিয়ে আমি ভোট দিতে পারিনি, তার নাম কেটে দিয়েছিল। এসআইআর মুর্শিদাবাদ জেলার প্রায় 11 লক্ষ ভোটার বিচারাধীন। ডিলিটেড ভোটারও রয়েছে প্রচুর। গত 15ই মার্চ ছিল এসআইআর এর ডিলিটেড ভোটারদের নথিপত্র জমার শেষ দিন। কিন্তু শেষ দিন অতিক্রান্ত হয়ে গেলেও সোমবার বহরমপুর প্রশাসনিক ভবনে দেখা গেল ডিলিটেড ভোটারদের লম্বা লাইন। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের ভোটারদের লাইনে দেখা যায়। দূর দূরান্ত থেকে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে নথিপত্র জমা করেন তারা। আর এর মধ্যেই হয়ে গেছে ভোটের নির্ঘণ্ট ঘোষণা। আগামী 23শে এপ্রিল প্রথম দফায় ভোট হবে মুর্শিদাবাদ জেলায়। ভারতীয় নাগরিকত্বের সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকায় ডিলিটেড হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে আতঙ্কিত ভোটাররা। ভোটের জন্য এসে যে ভোটার তালিকায় নাম তোলার জন্য ডিলিট করে দিয়েছে। না, ভোট ওদের প্রয়োজন নাই, ওই জন্য নাম ডিলিট করে দিচ্ছে। যদি ভোট প্রয়োজন হতো তারা নাম দিয়ে দিত। সবারই আছে, নাম উঠে গেছে, শুধু আমার বাদে। আমার বাবা মায়ের ছিল না। আর আমি তো 1998 জন্মই নিয়েছি। আমি তো 2000 কি করে 2002 সালে আমি ভোট দেবো। আদৌ ভোটার তালিকায় নাম উঠবে কিনা, এবারের ভোটে তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তায় সমস্ত ডিলিটেড ভোটাররা। কেটে গেছে, ডিলিট যাকে বলে। ডিলিট হয়ে গেছে? হ্যাঁ। তাহলে কি করবেন এখন? এখন কাগজ জমা দিতে এসেছি, যদি হয়। আর না হলে তো করার কিছু নেই। ভোট দিব কি করে, আমাদের নাম কেটে দেয়। ভোট দিয়েছি আগে, এখন আবার নাম কাটা গেল। বাবা তো যুদ্ধ, যে সাল যুদ্ধ হয়েছিল না, তখন বাবারা এসছে। তবে ভোটার তালিকায় ডিলিটেড ও বিচারাধীন ভোটারদের নাম নথিভুক্ত নিশ্চিত না হতেই নির্বাচনের দিন ঘোষণা এক আজব নির্বাচন বলেই মনে করছেন সরকারি আইনজীবী আবু বাক্কার সিদ্দিকী। সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী। গণতন্ত্র এই কথা বলে না। গণতন্ত্রে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে ভোট দেওয়ার অধিকার আছে, তাকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না। এই জিনিসগুলো হচ্ছে প্রভাবিত করার একটা কৌশল। কাজে এই কৌশলটাকে একটা গণতন্ত্রপ্রিয় মানুষ হিসেবে, সাধারণ সচেতন নাগরিক হিসেবে আমি অন্তত সমর্থন করব। দেখুন, যে কোনো দল প্রভাবিত পড়ার স্বাভাবিক কথা। সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা দেশের নাগরিকের তার অধিকার তো আছে, ভোট দেওয়ার অধিকার আছে। তাদের ভাগ্যটা অনিশ্চিত, অধিকারটা এখনও স্থির হলো না, ভোটের দিন হয়ে গেল। এটা কী ধরনের কাণ্ড হলো? তার মানেই হচ্ছে যেটা ঘুরিয়ে এদের অধিকারগুলোকে কেড়ে নেওয়াটাই হচ্ছে একটা বিষয়, এর বাইরে কিছু নয়। ভোট ঘোষণা হয়ে গেছে, কদিন বাদে বলবে যে এদের ক্যান্সেল হয়ে গেল। তাদের আর রাস্তাগুলো কি আছে? উইদিন শর্ট টাইম তারা কোন রাস্তায় তারা যাবে? হয়তো বলবে ট্রাইব্যুনাল যাবে, ট্রাইব্যুনাল পরবর্তী এতগুলো মামলাকে নিষ্পত্তি করতে পারবে? তাহলে ভোটের দিন আগে পর্যন্ত তারা একটা এর মধ্যে অনিশ্চয়তার মধ্যে থাকবে যে আমি ভোট দিতে পারবো কি পারবো না। আজব নির্বাচন হয়ে যাচ্ছে, আজব নির্বাচন। আমি তো সেই কথাটাই বলতে, মানুষ এত অনিশ্চয়তার মধ্যে যে 23 তারিখে ভোট, 22 তারিখ পর্যন্ত তার ভাগ্য জুড়ে থাকলো, তে কী করবে? সে ভোট দিতে পারবে কি পারবে না, সে যে ভারতের নাগরিক, তার নাগরিক অধিকার সে আছে, সেটাই সম্বন্ধিত সে দুশ্চিন্তায় ভুগছে। এর মধ্যে বহু লোককে বাধ্য আত্মহত্যা করতে হবে। আত্মহত্যার সংখ্যা বেড়ে না যায়। দেখুন, বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।